যাচ্ছি, বৃষ্টি থামলেই আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠে ভাবছি যে রান্না করতে যাব, সমস্ত বাসি কাজ করে নিয়েছি, কিন্তু গ্যাসটা খারাপ হয়ে গেছে, মানে সিলিন্ডার থেকে প্রচুর গ্যাস বেরোচ্ছে। তো খুব ভয় লাগছিল, সেই জন্য গ্যাসের ধারে আসিনি রান্না করার জন্য, বানানোর জন্য। তো এই যে মিস্ত্রি কাকুকে কখন থেকে ডাকছিলাম, তো বললো যে এই বৃষ্টির মধ্যে কীভাবে যাব 2টোর সময়। আমি বললাম কাকু তাড়াতাড়ি আসেন, নইলে আমরা রান্না খাওয়া হবে না, রান্না খাওয়া বন্ধ হয়ে যাবে। তারপরে এত রিকোয়েস্ট করার পর কাকু আসলো, এসে গ্যাসটা ঠিক করে দিল। দেন এখন সুন্দর চলছে, আর ভালো করে সার্ভিসিং করে দিল। বেশ এখন একটু ভালো লাগছে। আর নবগুলো একটু টাইট ছিল, সেগুলো লুজ করে দিয়েছে খুব সুন্দর করে। আর এদিকে ইভানের পাপা বাজার করে নিয়ে এসেছে চিকেন, বরবটি, টমেটো, ইভানের জন্য লেবু, আর টুকিটাকি যা লাগে সেগুলো। আমার জন্য ওটস বানিয়ে নিয়েছি, আর ইভানের পাপার জন্য এই যে ছাতু গুলিয়েছি, আর ইভানের জন্য প্যানকেক বানাচ্ছি। এই যে আমাদের 3জনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো আজকের ব্রেকফাস্টে একটু দেরি হয়ে গেছে করতে, প্রায় 11টা বাজছে এখন, কারণ কাকুর জন্যই দেরি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, যে গ্যাসটা ঠিক না করলে করবো কী করে, তাই না? তো যাই হোক, এসেছে বৃষ্টির মধ্যে, এটাই অনেক বেশি, কারণ সঙ্গে সঙ্গে কেউ আসে না, আর এই বৃষ্টির মধ্যে কি আসবে বলো, তাই না? তো যাই হোক, আমার ভাগ্যটা ভালো ছিল, সেই জন্যই আসতে পেরেছে, নইলে আজকে খাওয়া দাওয়াটাও একটু সমস্যা হয়ে যেত। তো যাই হোক, দুধ দিয়ে, ওটস দিয়ে, আর কর্নফ্লেক্স দিয়ে ওর মানে একটা প্যানকেক বানিয়ে দিলাম। আর হচ্ছে এই যে লাল চাল দিয়ে একটু বিরিয়ানির মতন করে দিলাম ইভানের জন্য। আর এই যে বরবটি আলু দিয়ে চচ্চড়ি করলাম, আর হচ্ছে চিকেন রান্না করছি। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সকালের ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, মানে আমি রান্না করতে করতেই খেয়ে নিয়েছি। ইভানের পাপার খাবারটা নিয়ে চলে গেছে, আর ইভানকে তো দিয়ে এসেছি, ঘরে বসে খাচ্ছে। তো ভাবলাম আমি এই ফাঁকে রান্নাটা করে নিই, আর এদিকে দেখে আসি ইভান কী করছে। তো এই যে বসে বসে সেই পাস্তা, প্যানকেক খেয়েছে বলে সেই পাস্তা নিয়ে বসেছে এখন। তো এখন পাস্তা বসে বসে খাচ্ছে। একটু পরে ওকে স্নান করিয়ে দেব, আগে আমি স্নান করে নিই আর কি। ইভানের পাপাই আজকে ওকে করে দেবে, কারণ আমার রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্যই আমি স্নান করে চলে এসেছি। রান্নাও হয়ে গেছে। এই দেখো চিকেন রান্না করেছি, অল্প একটু চিকেন এনেছিল, আলু দিয়ে ঝোল করেছি। অ্যাকচুয়ালি চিকেন খেতে ইচ্ছা করছিল আমাদের সবারই, মানে ইভানের পাপা চিকেন একটু বেশি ভালোবাসে, তো আমাদের সেই জন্য একটু চিকেনটা বেশি হয়। তো এই যে চিকেন রান্না হয়ে গেছে, ও খেয়ে দিয়ে বেরোবে, আর ইভানকে খাইয়ে দেবো, কারণ ও তো মাংস ঝাল বলে খায় না, ওর জন্য আলাদা করে করলেও সেটাও খায় না। তো যাই হোক, মাংস কখনো ধুয়ে দিই, কখনো মেখে দিই, আবার অনেক সময় খায়। সব কিছু ওর মুডের ওপর ডিপেন্ড করে। তো ইভানের পাপা আগে খেয়ে নিল, আমি পরে খাবো। বললাম যে তুমি খেয়ে নাও, তুমি তো বেরোবে। তো দেন ও খেয়ে নিচ্ছে। আর এই যে এই বিরিয়ানিটা ওকে দেবো, দেখি খায় কি না। চলো, জানি না খাবে কি না, কারণ ও খুব মুডি এখনও পর্যন্ত, মানে পাস্তা খেয়ে এখনও মনে হয় পেটে আছে, সেই জন্য খাবে বলে মনে হয় না। তাও নিয়ে আসলাম, দেখি খায় কি না। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ইভানকে ওই বিরিয়ানি অল্প একটু খাইয়ে দিয়েছিলাম, আর 1 পিস চিকেন খেয়েছিল। তো তারপরে আমি এই যে আমার খাবারটা নিয়ে আসলাম। আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে, তাই এই টেবিলের বসে এখন খেতে বসেছি। তো আমার খাবারটা খাওয়ার পরে একটু দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম, আর ইভানকে ঘুম পাড়িয়েছি। তো তারপরে আমি আগে উঠে বিকালবেলা উঠে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম বাইরে থেকে তুলে এনে। আর তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখন বাজছে প্রায় 6:30 নাগাদ। ইভান তো এখনও ঘুমাচ্ছে, ভাবলাম ঘুমাক, আমি তার মধ্যে কাজগুলো সেরে নিই। এর মধ্যে ইভানের পাপাও চলে আসবে, কারণ আসলেই
মানে ইভান উঠলেই আবার বায়না করবে, ইভানের পাপা যতক্ষণ আসে ততক্ষণ ঘুমাক, আমি ততক্ষণে আমি কাজগুলো করে নিই। তো ইভানেরগুলো আলাদা করে, ইভানের পাপাটা আলাদা করে আলমারিতে রাখতে যাচ্ছি। তো আস্তে আস্তেই করতে হয়, কারণ ও ঘুম থেকে উঠে গেলেই আবার মুশকিল, কান্নাকাটি শুরু করবে আর ওকে থামানো যাবে না। তো এই সময় মানে এটাই খুব খারাপ, মানে ইভান ঘুম থেকে উঠলেই কান্না করে, এটাই আর কি। তো যাই হোক, দেখো প্রচণ্ড বৃষ্টি, পুরো বারান্দায় জল চলে এসেছে। আর বারান্দাটায় তো মানে কাঁচ লাগানো নেই, আর পুরো বৃষ্টির জলটা পুরো ভরে যায় আর কি। জোরে জোরে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো ওয়েট করছি, মানে পাপা এখনও আসে না, কখন আসবে কখন আসবে। তো ভাবছি এই বৃষ্টিতে মনে হয় কোথাও আটকে গেছে, কোথাও দাঁড়িয়ে আছে, তো একটু পরে চলে আসবে, কিন্তু বৃষ্টির জন্যই আসতে পারছে না। তো দেখা যাক, কিন্তু চিন্তা হচ্ছে কখন আসবে। তো দেখি কখন আসে। ওয়েট করতে করতে প্রায় 8:30 বেজে গেছে, এখনও আসছে না। তা ভাবলাম ইভানকে ঘুম থেকে তুলি, বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে না, কারণ রাতে আবার ঘুমাবে না, দুষ্টুমি করবে। তো এর ফাঁকেই ইভানের পাপা চলে আসলো। তো দেখো মা পুরো ভিজে গেছে, বৃষ্টি থামলেই আসছে। পুরো পিঠ ফিট সবই ভিজে গেছে। আমি বললাম যে একটু ভিজে আসলে কেন, একটু দাঁড়াতে পারতে কোথাও, তাই না। এমনিও ঠান্ডার ধাত, মানে সেই ঠান্ডা লাগলে আর কমতেই চায় না, জ্বর এসে যায়, আর পুরো ভিজে চলে এসছে। আমি বললাম গামছা দিই, বললো না আমি একবারে স্নান করে নেব, তাহলে আর ঠান্ডাটা লাগবে না। তো ডাইরেক্ট বাথরুমে চলে গেল। আর আমি এদিকে বৃষ্টি দেখছি, দেখো কী জোরে জোরে বৃষ্টি হচ্ছে, থামছেই না, থামার নামই করছে না। তো দেন আজকে আমি রান্নাঘরে আমি গেলাম চা করতে, কারণ ও কষ্ট করে এসেছে ভিজে পুড়ে। আমি বললাম আজকেই চা আমি করি। চাটা করে দেন আমরা দুজনে চা খেয়েছি। আর ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একটু পকোড়া করা যাক। তো আমি ভালোবাসি না, কিন্তু ইভানের পাপা খুব ভালোবাসে, মজা করে খাবে, সেই জন্য আমি আবার একটু পকোড়া করতে আসলাম। তো ওকে এই যে একটু লঙ্কা বেশি দিয়ে পকোড়া বানিয়ে দিচ্ছি। তো আর দুপুরে একটু চিকেন ছিল, সেটা দিয়েই রাতের খাবার হয়ে যাবে আর কি। আর এই যে পকোড়া দিয়ে আসছি। তো পকোড়া খাওয়ার পর ইভানের পাপা বললো আমি আর কিছু খাবো না। আমি বললাম কেন খাবে না? বললো না আর খেতে ইচ্ছা করছে না, পেট ভরে গেছে। আমি বললাম যে বললে হয়, যা দুপুরে একটু ঝোল আছে, চিকেন আছে, সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই দেখো ইভান দেখো তাকাচ্ছে যে যে আমাকে দেবে কি না, খেতে দেবে কি না। অ্যাকচুয়ালি এটার মধ্যে ঝাল দিইনি, পরেরটায় যেটা করছি ওটাতে অনেকটা লঙ্কা দিয়েছি, ওটা ইভানের পাপা খাবে। তো এর মধ্যেই ও আবার একটু একটু করে খেয়ে খেয়ে দেখছে আর কি। আমি বললাম বাবা তুমি খাও, তারপরে বাবাকে একটু দিয়ে দিল। দেখো বাচ্চারা দিতে চায় না, তো তারপরেও একটু দিলে কত খুশি লাগে। তো যাই হোক, ও আমাকে ওর বাবাকে দেয়, আর পরে আবার যখন মনে হয় আবার দেয়, এরকম আর কি। তা বাচ্চাদের সামনে পকোড়া বানালে বা এই টাইপের কিছু বানালে ওদেরকে না দিয়ে খাওয়া যায় না। তো যাই হোক, ওকে তো দিতে হবে, সেই জন্য ওর মতো করে একটু করে দিয়েছি। তো খাক, এটা থেকে ব্যস্ত, এটা দিয়ে ব্যস্ত থাক। আর এই যে এইটাতেই ঝাল দিয়েছি অনেকগুলো, তো এটা ইভানের পাপা খাবে। তো কারণ এটা তো ওকে দেওয়া যাবে না, ঝাল ও খেতে পারবে না, এর জন্যই। তো চলো, ইভানের পাপাকে সস দিয়েছি, ওকে সস দিইনি, কারণ সস দিলেও সসটাই খাবে আর পকোড়াগুলো আর খাবে না, দুষ্টু করবে। আর সস বেশি না খাওয়াই ভালো, সেই জন্য দিইনি। ইভানের পাপার অল্প একটু দিয়েছি, ব্যাস এটা দিয়েই হয়ে যাবে, আর লাগলে আবার দেবো। তো আমি বললাম যে কেমন হয়েছে একটু খেয়ে দেখো বলো। তো বললো ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর বৃষ্টির মধ্যে একটু পকোড়া খেলে তো ভালোই লাগে, তাই না? আর দেখো তারপরে আমার কোমরটা একটু যন্ত্রণা করছে, ইভানের পাপা একটু টিপে দিতে এসেছে, আর মাঝখানে এসে ও আমাকে চাপাট চাপাট করে মারছে। তো এইরকম করতে থাকে দুজন মিলে। তারপরে আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি, অল্প একটু ঝোল দিয়ে আর আলু দিয়ে নিয়ে খেয়ে নিলাম। ইভানের পাপা ওই ঘরে বসে খেয়ে নিয়েছে। আর এই যে এখন বাজে রাত 2টো। তো এখন আবার আমার ছেলের আবার খিদে পেয়েছে, এখনও জেগে রয়েছে, ঘুমায়নি। তো এখন আবার ওর জন্য প্যানকেক বানাতে আসলাম, এই যে। তো এই প্যানকেকটা রাতের ওর খাবার, তো এটা খেয়েই যদি ঘুমায়, কারণ ও জেগে থাকে অনেকক্ষণ ধরে, আর খিদে পেয়ে যায়, একটার পর একটা করতে থাকি। আর তার আগে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম, ভাত অল্প একটু খেয়েছিল আর খাইনি আর কি। যাই হোক, এখন আবার ভাবলাম যে প্যানকেক ছাড়া এত রাতে আর কী দেবো, প্যানকেকই করে দিই, এটা খেয়েই যদি ঘুমায়। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।
খাবার এটা আমি খাই না পুরো স্পষ্ট হয়ে দেবে না, পাপাকে দেবে না। এই গ্লাসটা দাও, গ্লাসটা মনে থাকে না, গ্লাসটা দাও। জামা পড়বে না, জামা পাপাকে একটা দাও, পাপাকে দিতে হয়, একটা দাও। দেবে দাও, একটা দাও, হাতে দাও, দাও, একটা দাও, বাবাকে দাও। ডানা দিয়ে দিতে হয়। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।